যেমনই এই মেয়েটি সেই পুরনো গর্তের কাছে পৌঁছালো, তাকে মনে হলো এটা শুধু একটা সাধারণ গর্ত। নারীটি ভাবল, চলুন এখানেই বসি। কিন্তু যখন সে নিচে নেমে তাকালো, তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। গর্তটি আসলে একটা পায়ের ছাপ ছিল, এত বিশাল যেন কোনো দানব পৃথিবীতে পদক্ষেপ রেখেছে। তার রিড়ের হাড় পর্যন্ত শিহরণ ছড়ালো। শেষমেশ এমন কোনো প্রাণী কি হতে পারে যার পা এত বিশাল? নারীর নাম অ্যামি। সে সঙ্গে সঙ্গে গ্রামবাসীর সঙ্গে তথ্য নেওয়ার জন্য বেরিয়ে পড়ল। প্রথমে কিছু বৃদ্ধ কিছুই জানালো না, কিন্তু যখন সে এক বৃদ্ধ দম্পতির বাড়িতে পৌঁছালো, তখন আসল ঘটনা প্রকাশ পেল। সকালে তারা আরাম করে নাস্তা করছিল, হঠাৎ তাদের কুকুর যেন কোনো অদৃশ্য কিছু দেখেছে, পাগলের মতো ভোঁকতে শুরু করলো। চারপাশে কেউ ছিল না। তারপর মাটি হালকা হালকা কম্পন করতে লাগলো। টেবিলে রাখা কফির কাপ কেঁপে কেঁপে পড়ে গেল। পরের মুহূর্তে পুরো ঘর যেন ভূমিকম্পে দোল খাচ্ছে। দম্পতি সঙ্গে সঙ্গে নিচের ভূগর্ভস্থ দরজা খুলে সেখানে লুকিয়ে গেল। কয়েক মিনিটে বাইরে কম্পন থেমে গেল। যখন তারা উপরে এলো, তখন দেখল ঘরের অর্ধেক অংশ মাটি চাড়া গিয়েছে, আর বাকি অর্ধেক আগের মতো দাঁড়িয়ে আছে। মাটিতে বড় পায়ের ছাপ দেখা যাচ্ছিল। অ্যামি বুঝল এটা কোনো ভূমিকম্প নয়, এটা কোনো জীবের পা। সে তার দলের সঙ্গে হেলিকপ্টারে চড়ল এবং সেই ছাপের পথে উঠতে লাগলো। প্রথমে পায়ের ছাপগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু কয়েক কিলোমিটার পর হঠাৎ অদৃশ্য হয়ে গেল, যেন দৈত্য ধোঁয়ায় মিলিয়ে গেছে। থার্মাল ক্যামেরাতেও কোনো তাপ পাওয়া যায়নি। দলের একজন বলল, হয়তো তুমি স্বপ্ন দেখছো। কিন্তু অ্যামি নিশ্চিত ছিল সেই প্রাণী এখানেই কোথাও আছে। সে সরাসরি তার পিতার কাছে গেল, যিনি আগে থেকেই এই দৈত্যদের নিয়ে গবেষণা করছিলেন। মানুষ তাকে পাগল মনে করে এড়িয়ে গেছে। পিতা মাটির সঙ্গে পাথরে পা মারলেন এবং সঙ্গে সঙ্গে বললেন, এই মাটি এখানকার নয়, এটি কোনো জীবন্ত পাথরের দেহ থেকে পড়েছে। অ্যামি অবাক হয়ে গেল। তখন হঠাৎ মাটি কাঁপল, আকাশে ধুলো ছড়ালো এবং যে পাহাড়টি সে দেখছিল তা ধীরে ধীরে চোখ খুলতে লাগলো। এটা কোনো পাহাড় নয়, এটি জীবন্ত পাথরের দৈত্য। হেলিকপ্টারের পাইলট চিৎকার করে বলল, ভাগো, এটা জাগ্রত হয়েছে। সবাই যেন ঠান্ডা মাথায় উড়ান ভেঙে পালালো। উপরের দিকে তাকিয়ে দেখা গেল দৈত্য সত্যিই চলাচল করছে। প্রতিটি পদক্ষেপে মাটি ফেটে যাচ্ছে। খবর ছড়িয়ে পড়তেই সেনারা মিটিং ডেকে পাঠালো, কারণ যেখান দিয়ে এই দৈত্য যাচ্ছে সরকার বড় রাস্তা তৈরি করছিল। রাতারাতি ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্র পাঠানো হলো। সবাই ভাবল, যদি এই জীবটি আবার চলে, পুরো শহর ধ্বংস হয়ে যাবে। এক কমান্ডার নির্দেশ দিল, একসাথে শত শত ক্ষেপণাস্ত্র ছোড়ো। পুরো এলাকা আগুনে ঘিরে গেল। কিন্তু ধোঁয়া সরার পরও দৈত্য আগের মতো দাঁড়িয়ে আছে, শুধু চোখ আরও লাল। সে রাগে ভরা। এক পদক্ষেপে পুরো ট্যাঙ্ক উল্টে গেল। মাটি কেঁপে উঠল। সৈনিকরা ছড়িয়ে ছিটিয়ে গেল। কেউ বাঁচল না। ঠিক তখন অ্যামির বাবা এগিয়ে এলো। দুহাত উঁচু করে ধীরে ধীরে বলল, আমরা শত্রু নই, আমাদের কথা শুনো। দৈত্যের পদক্ষেপ থেমে গেল। সে ধীরে